This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH নমস্কার, টিভি9 বাংলায় স্বাগত। লিমা রয়েছে এই মুহূর্তে বড় খবর। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, হামলা, জোরালো প্রতিশোধ ইরানের। এবার জানতে পারছি আমরা অপারেশন রাইজিং লায়নের পাল্টা অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠল তেল আভিভ। 65 মিনিটে অন্তত 300 ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান। আবারও হামলা চালালো ইসরায়েল। তেহরানের দাবি তাদের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সেনা ঘাঁটি। অপারেশন ট্রু প্রমিস 3তে ইসরায়েলে এখনো পর্যন্ত 2 জনের মৃত্যুর কথা জানা গিয়েছে, আহত অন্তত 65 জন। অন্যদিকে গতকাল ইরানের 330টির বেশি জায়গায় হামলা চালায় ইসরায়েল। আজ ইরানের হামলার পর ফের পাল্টা হামলা চালালো ইসরায়েল। ইরানের দাবি, ইসরায়েলের হামলায় এখনো পর্যন্ত সেনাপ্রধান, পরমাণু বিজ্ঞানী সহ 78 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 350। সময়ের সঙ্গে সঙ্গে হামলার গতি বাড়াচ্ছে ইরান ইসরায়েল দুই দেশই। ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠেছে তেল আভিভ। জেরুজালেম, বেথলেহেমেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাইফা, রিশন প্রদেশেও ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের হামলায়। অন্যদিকে ইসরায়েলের হামলায় ধূলিসাৎ কামারসনাম, তেহরান, নাতানজ। ইরান ইসরায়েল মহাযুদ্ধে এখনো পর্যন্ত দুই দেশের প্রায় 80 জনের মৃত্যু হয়েছে, জখম 350 পার। ইরানের পরমাণু ভান্ডারেও ব্যাপক ক্ষয়ক্ষতি, ধ্বংস মিসাইল সিটেই। পাশাপাশি নিহত হয়েছেন অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানী, ইরানের সেনাপ্রধান সহ বেশ কয়েকজন কমান্ডার। আমেরিকার পর এবার ফ্রান্স, ব্রিটেনকেও হুমকি ইরানের। যে ইসরায়েলকে সাহায্য করবে সেই ইরানের শত্রু। হুমকি তেহরানের তরফে এবং আরব সাগর ও লোহিত সাগরে জাহাজের টার্গেটের হুমকিও দেওয়া হয়েছে। এই মুহূর্তের অন্যতম বড় খবর এবং ইসরায়েল ইরান যুদ্ধের অন্যতম ব্রেকিং নিউজ। আমেরিকার পর এবার ফ্রান্স, ব্রিটেনকেও হুমকি দিল ইরান। কি হুমকি দিল? যে ইসরায়েলকে যে দেশ সাহায্য করবে সেই কিন্তু ইরানের শত্রু। তাহলে কি এবার নতুন করে তালিকায় ফ্রান্স আর ব্রিটেনও চলে এলো ইরানের শত্রু তালিকায়? জানবো সিজার মন্ডলের কাছ থেকে। সিজার, একদমই স্পষ্ট, কারণ এই পশ্চিম এশিয়ার যে আঞ্চলিক রাজনীতি, সেই রাজনীতিতে ইরান যে শক্তিধর রাষ্ট্র এবং তার যদি প্রভাব বজায় রাখতে হয় তাহলে কিন্তু এই যুদ্ধে তাকে উত্তর দিতে হবে। এবং সেখানে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে পরোক্ষভাবে সামরিক সহায়তা করছে ইসরায়েলকে, সেটা কিন্তু স্পষ্ট। এবং পশ্চিমী বিশ্ব যারা ইরানকে বিভিন্ন সময় ইরানকে ভাগে পেতে চেয়েছে, তারাও কিন্তু এই সুযোগের অপেক্ষায় রয়েছে। এবং সেই জায়গা থেকে পশ্চিমী বিশ্ব যদি একজোট হয়ে ইরানের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে কাউকে রেয়াত করা হবে না, পাল্টা হুমকি দিল ইরান। এবং সেখান থেকেই কোথাও মনে করা হচ্ছে সামগ্রিকভাবে একটা বড় যুদ্ধের দিকে এগোচ্ছে এশিয়া। ধন্যবাদ সিজার তোমার। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, ইরান ইসরায়েলের লড়াই থামার কোনো লক্ষণ কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। ইরানের তেহরানে পরমাণু ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। চুপ থাকেনি ইরানও। ইসরায়েলের বিভিন্ন এলাকা টার্গেট করে 100টি ড্রোন নিয়ে হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েল বনাম ইরানের এই যুদ্ধে সামরিক শক্তিতে গিয়ে কে? প্রথমে চোখ যাক ইরানের অস্ত্র ভান্ডারের দিকে। কিছু তথ্য আমরা গ্রাফিক্যালি আপনাদের সামনে রাখবো। ইরানের সামরিক শক্তি সেটাই দেখাবো এবার আপনাদের সামনে। ইরানের অন্যতম বড় শক্তি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ মিসাইল। ফতে, সাহাব এবং সিজিল সিরিজের ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েলের যে কোনো শহরে হামলা চালাতে সক্ষম। কুজ ইয়ালি ক্রুজ মিসাইল ইরানের অস্ত্র ভান্ডারকে সমৃদ্ধ করেছে। সূত্রের দাবি ইরানের হাতে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল তৈরি করেছে। আমি আরো ডিটেল জানবো সায়ন্ত ভট্টাচার্যের কাছ থেকে। সায়ন্ত, যা এই মুহূর্তে ইসরায়েলের কাছে রয়েছে, কারণ আমরা জানি যে ইসরায়েল সামরিক দিক থেকে কতটা শক্তিশালী, তাই আরো বড় কোনো যুদ্ধের পরিস্থিতির দিকে কি যেতে চলেছে? দেখো, এটা তো নিশ্চিতভাবে বলা চলে যে ইসরায়েলের শক্তি নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত নয়, কারণ ইসরায়েল একই সঙ্গে প্যালেস্টাইন অর্থাৎ হামাস, অন্যদিকে ইরান
দুটি দেশের সঙ্গে সমান তালে যুদ্ধ চালাচ্ছে, এবং সে শুধু যুদ্ধ চালাচ্ছে না, তারা কিন্তু দুটো শক্তিকে রীতিমতো পরাজিত করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে তাদের যে ক্রুজ মিসাইল, তাদের যে ব্যালিস্টিক মিসাইল, একের পর যে মিসাইলের ভান্ডার রয়েছে তাদের কাছে, সেটা কিন্তু যথেষ্ট শক্তিশালী করেছে ইসরায়েলের সামরিক শক্তিকে। এই অবস্থায় তাদের এয়ার ডিফেন্স সিস্টেম, পৃথিবীর যে কটা এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার মধ্যে 1 থেকে 3-এর মধ্যে যদি আসে তাহলে ইসরায়েলের আয়রন ডোম। অর্থাৎ বলা চলে ইসরায়েলের শক্তি যে কোনো দেশের বা যে কোনো শক্তির কাছে অত্যন্ত চিন্তা এবং ত্রাসের কারণ। অপরদিকে ইরানের যদি নৌবহর দেখো বা যদি নৌবাহিনী দেখো, সেটাও কিন্তু 1 থেকে 5 বা 1 থেকে 10-এর মধ্যে আসে গোটা বিশ্বের কাছে। অর্থাৎ দুটি দেশই কিন্তু যথেষ্ট শক্তি নিয়ে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। সাধারণ মানুষ, গোটা বিশ্ববাসী একটা চিন্তায় পড়েছে, যদি এরা পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধে যায় তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হতে কেউ আটকাতে পারবে না। কারণ ইতিমধ্যে ইরান ইসরায়েলের বন্ধুদের রীতিমতো হুমকি দিয়ে রেখেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। স্বাভাবিকভাবেই ইরানের কাছে যে অস্ত্র রয়েছে, ইরান কিন্তু তার স্থলশক্তিতে কিন্তু ইরান যে কোনো দেশকে হারাতে পারে। স্থলশক্তি এতটাই শক্তিধর তারা, এবং তাদের কাছে ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইলের মতো প্রায় 3,500 কিলোমিটার ক্ষমতা সম্পন্ন তাদের কাছে ক্রুজ মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল রয়েছে। আর যদি তুমি ইসরায়েলের দিকে দেখো, 4,800 কিলোমিটার ক্ষমতা সম্পন্ন ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল রয়েছে। অর্থাৎ মিসাইলের ভান্ডারে তারা একে অপর কিন্তু টেক্কা দিচ্ছে। স্বাভাবিকভাবেই একটা বিষয় তো উঠে আসছে যে শক্তিধর দুটি রাষ্ট্রের মধ্যে লড়াই হচ্ছে। একেবারে ঠিক কথা বলেছো শান্ত তুমি। এই ছবিটা এবং এই মুহূর্তে যে পরিসংখ্যান আপনারা দেখতে পাচ্ছেন, তাতে একটা বিষয় ভীষণ পরিষ্কার হয়ে যাচ্ছে যে দুটো দেশই সামরিক দিক থেকে কতটা শক্তিশালী। আমরা একদম স্পেসিফিক ভাবে একেবারে জলপথে, স্থলপথে এবং আকাশপথে কোন দেশ কোথায় একটু এগিয়ে, কে কোথায় পিছিয়ে রয়েছে, কিন্তু মোটের ওপর যদি এক কথায় বলা যায়, দুই দেশই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী। তাই এমন দুটো দেশ, মধ্যপ্রাচ্যের এমন দুটো শক্তিশালী দেশ এই মুহূর্তে মুখোমুখি হয়েছে, যা পরিস্থিতি আরো ভয়ানক হতে চলেছে। এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। আমরা ছবিটা যেখানে দেখাচ্ছি গ্রাফিক্যালি একদম আপনাদের কাছে একটু সহজভাবে আরো পরিষ্কার করে আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে এই দুটো দেশ কেন বারংবার এই খবর আপনাদেরকে দেখাচ্ছি। প্রভাব অবশ্যই পড়বে বাকি দেশগুলোর কাছে, কারণ কোন দেশ ইরান এবং ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। একটু আগেই যে কথা সিজার মন্ডল আমাদের রিপোর্টার জানাচ্ছিলেন, ইতিমধ্যে ইরান কিন্তু হুমকি দিয়ে দিয়েছে, বা হুঁশিয়ারি যদি বলা যায়, হুঁশিয়ারি কিন্তু দিয়ে দিয়েছে ব্রিটেন এবং ফ্রান্সকে। পরিষ্কারভাবে তারা বলছে যে দেশ ইসরায়েলের পাশে দাঁড়াবে সে আমাদের শত্রু হবে। মানে এখন ইরানের যে শত্রু তালিকা রয়েছে, যে দেশগুলোকে তারা এই শত্রু তালিকায় রাখতে চলেছে, তার মধ্যে নতুন করে কি ব্রিটেন আর ফ্রান্স অ্যাড হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে দুই দেশের মহাযুদ্ধ শুরু হয়েছে, ইসরায়েল এবং ইরান। এখন মানে বেশ গোটা বিশ্বের কাছে ইসরায়েলের সামরিক শক্তি সম্পর্কে পরিষ্কার ধারণা ছিল, কিন্তু ইরানও এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যতম শক্তিধর দেশ, সামরিক দিক থেকে অন্যতম শক্তিধর দেশ ইরান। তাই আপনাদেরকে একটার পর একটা ইনফরমেশন আমরা দিচ্ছি। TV9 বাংলা সবার আগে যুদ্ধের সব খবর আপনাদেরকে জানাচ্ছে। ইসরায়েলের হামলার পর কিন্তু চুপ থাকেনি ইরান। রাতেই পাল্টা আক্রমণ করে ইসরায়েলের রাজধানী তেল আভিভে ধোঁয়ায় ঢেকে যায় তেল আভিভের আকাশ। ইসরায়েলি হামলায় জবাবে পরপর ক্ষেপণাস্ত্র হানা ইরানের। ইসরায়েলের সামরিক সূত্রে খবর, তেল আভিভের পার্শ্ববর্তী অন্তত 7টি জায়গায় ডজন খানেক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। ছবিগুলো দেখুন, একটার পর একটা ছবি সামনে আসছে। ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলি, তাদের মূল টার্গেট ছিল কিন্তু সামরিক ঘাঁটিগুলি গুড়িয়ে দেওয়া। বিস্ফোরণের শব্দ শোনা যায় জেরুজালেম এবং তেল আভিভে। এই হামলায় এখনো পর্যন্ত কম করে 5 জন আহত হয়েছেন। আজ সকালের ছবিটা দেখুন, আজ সকালের ছবিটা আমি PCR কে বলবো আরো একবার দেখাতে। আমি রিকোয়েস্ট করবো এই ছবিটা একটু রাখতে, আমাদের দর্শকদের জন্য একটু দেখাতে, তার কারণ যেভাবে হামলা চলছে তাতে বোঝা যাচ্ছে যে সেখানকার অর্থাৎ ইসরায়েল এবং ইরানের কি পরিস্থিতি। এই যে ছবিটা দেখছেন পার্টিকুলারলি তেল আভিভে ইরানের হামলা, একটার পর একটা মিসাইল হামলা হচ্ছে, এবং সকালবেলা বোঝা গেছে যে পরিস্থিতিটা কোন জায়গায় পৌঁছেছে। এখন শুধুই মাত্র ধ্বংসস্তূপ। এবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে শুক্রবার রাতে ইরান 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেই রাতের ছবিটা এবার আপনাদের সামনে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডিফরিন বলেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে, আর তার ধ্বংসাবশেষ উড়ে এসে যা ক্ষতি হওয়ার হয়েছে।
পরমাণু যুদ্ধ হবে না, কিন্তু এটা বুঝে নিতে হবে কি ইরান আর ইসরায়েলের মধ্যে কিন্তু কোনো কমন বর্ডার নেই, মাঝখানে রয়েছে ইরাক। তো এটা কিন্তু দুটো দেশের মধ্যে অনেকটাই ডিস্টেন্স রয়েছে। তো কিন্তু যুদ্ধ তো চলবে, সেই যুদ্ধটা চলবে বাই এয়ার অ্যাটাকস, বাই মিসাইল অ্যাটাক। তেহরানে নতুন করে হামলা শুরু। বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের পশ্চিম তেহরানে হামলা। তেহরানের কাছে কারাজেওতে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করলো তেহরান। ইরানের ফার্দো পরমাণু কেন্দ্রের কাছে ইসরায়েলের ড্রোন ধ্বংস করেছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। বারবার আমরা বলছি এয়ার ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দু দেশের কাছেও তারা অ্যাক্টিভ রাখছে। ইরানের সুপ্রিম লিডার আলী খামেনির বাড়ির সামনে হামলা হয়েছে। ইসরায়েলের হামলার পরে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেয় ইরানও। ইরানের পরমাণু কেন্দ্র সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের হামলা চালানোর পরে 24 ঘন্টাও কিন্তু কাটেনি। শুক্রবার রাতে নতুন করে সে দেশের রাজধানী তেহরানে হামলা শুরু করলো বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ। গতকাল ভোরে তেহরানে হামলা চালায় ইসরায়েল। গতকাল দুপুরবেলা ইরানের কামারসা নাতাজ সিরাজে মিসাইল ও ড্রোন হামলা চলে ইস্পাহান আরাকে। জবাবে গতকালই রাত 11টায় তেল আভিভ হাইফাই এয়ার স্ট্রাইক করে ইরান। রাত 1টায় জেরুজালেমে হামলা ইরানের। আর এরপর আজ ভোর 4:30 নাগাদ ইরানে আবারও হামলা ইসরায়েল, অর্থাৎ হামলা পাল্টা হামলা চলছে দুই দেশের তরফে। কখনো ইরান হামলা করছে তো পাল্টা কয়েক ঘন্টার মধ্যেই প্রত্যাঘাত ইসরায়েলের তরফে। পাল্টা হামলা এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ দুই দেশের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম। আর সেখানে ইসরায়েলের অন্যতম শক্তি আয়রন ডোম জানিয়ে গোটা বিশ্ব কথা বলে। সেই আয়রন ডোম কি দুর্বল হয়ে যাচ্ছে? তার কারণ ইরানের অন্তত 7টা মিসাইল আটকাতে ব্যর্থ হয়েছে এই আয়রন ডোম। ইরানের মিসাইল আছড়ে পড়ে তেল আভিভের স্ট্র্যাটেজিক লোকেশনে। ইসরায়েলের 4 স্তরীয় মানে একদম 4 লেয়ার্স রয়েছে, 4টে স্তর রয়েছে এয়ার ডিফেন্সের গুরুত্বপূর্ণ অংশ আয়রন ডোম। 95% আকাশ পথে হামলা রোখার ক্ষমতা রয়েছে এই আয়রন ডোমের। তারপরও কিভাবে সুরক্ষা বলয় ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র কিভাবে তারা আছড়ে পড়ল? হামাস হিজবুল্লাহ হুতির লাগাতার আক্রমণ ঠেকাতে গিয়ে বিপত্তি। দাবি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দুর্বল হয়েছে ইসরায়েলের আকাশ সুরক্ষা। আর সেই ফাঁকে হামলা ইরানের। আয়রন ডোমের ব্যর্থতার পাশে উজ্জ্বল ভারতের সুদর্শন চক্র। রুশ ও দেশীয় প্রযুক্তির মিশেলে একেবারে দুর্ভেদ্য ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 আমাদের সুদর্শন চক্র। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, MDH।